আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 24শে জুন 2026 রোজ বুধবার। তো এই হাটটি বরাবরই সপ্তাহে দুইটা দিন লাগে, রবিবার ও বুধবার। এই হাটটি একেবারেই বিশ্ব রোড সংলগ্ন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। একবার বিশ্ব রোড থেকেই আপনার রসুন কিনতে পারবেন। আজকে দেখবো বেচাকেনা কি অবস্থা রসুনের। বেচাকেনার তুলনামূলক একটু কম মনে হতো। দেখি ব্যবসায়িক এবং কৃষকের সাথে আমরা আলোচনা করি, আপনাদের জানাবো কত টাকা মন যাচ্ছে। প্রথমেই আমরা একটা ছোট রসুন দিয়ে শুরু করব। আর একটা কথা বলি, আমি যেই সময়টা ভিডিও করতেছি পরবর্তী সময় দাম বাড়তেও পারে কমতেও পারে। তো দেখি। আসসালামু আলাইকুম। ছোটোটা কি দাম বলতে পারো ভাই? 1300 টাকা, 1300 1350 টাকা। আপনি কত ঠিক দিচ্ছেন যে এত টাকা হলে বিক্রি করব? আমি 1400 টাকা ঠিক দিই। আপনার 1400 ঠিক। এইটা 1300 1350 বলতেছে। ছোট ভাই বলছে 1400 হলে দেবো, একেবারেই ছোট কোয়ালিটি। বড় ভাই কত নিলেন এটা? কত বিক্রি করলেন? 2050 টাকা। যে অনুপাতে খরচ হচ্ছে সে অনুপাতে ওঠার কি আশা আছে? না কোনো ইয়ে নাই, একবার ধরা। এই রসুনটা আমরা দেখতে পাচ্ছি, এটা বড় মাঝারি সব আছে। 2050 না ভাই? 2050 টাকা। তবে যদি এই কোয়ালিটি সব হতো তাহলে 2500-2600 টাকা হইতো, আমার এটা বিশ্বাস। এটা 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 বলেনি ভাই? হ্যাঁ ভাই, এটা কত বলছে? ওটা একই দাম, 4 বস্তা। ও 4 বস্তা না? ফলন কেমন হয়েছে এবার মোটামুটি? ফলন কাকাই তো কত ফলন কত? কেমন হতে পারে এক বিঘা মোটামুটি? এবার তো কত 25-30 মন সর্বোচ্চ। তো এই বছর তো খরচের পরিমাণটা কম ছিল, কারণ বীজের দাম কম ছিল। বীজের দাম কম ছিল, কিন্তু কীটনাশক সার এগুলোর দাম, পানি সেচের দাম অনেক বেশি ছিল। ও, তার মানে বীজের দাম কম থাকা সত্ত্বেও আমাদের কারেন্ট বিল বলেন, পানি খরচ, তারপরে আপনার সার কীটনাশক এগুলোতে তো অনেক দাম। আমাদের কৃষি পণ্য যে বাজেটটা দেখলাম বা শুনলাম, সে অনুপাতে কৃষি পণ্যের প্রতিটা পণ্যই তো আমরা ডাউন দেখতে পাচ্ছি। কৃষি পণ্যের বাজার ভালো হয়নি, কৃষকের মাথার বাড়ি মারছে। কিন্তু আপনারা যারা কিনতে যাচ্ছেন, যেমন কীটনাশক আর সার, কৃষকের জন্য তো সবচেয়ে গ্রহণযোগ্য জিনিস। কৃষক আবাদ করতে পারবে না এই ধরনের কীটনাশক সারের দাম হলে। আমরা দেখলাম ইউরিয়াও 200 টাকা বাড়ছে, আবার অন্যান্য সারও 400-500 টাকা করে বৃদ্ধি। এই জন্য কৃষকের মাথায় বাড়ি, তাছাড়া তো কিছুই নেই। বড় এক ধরনের ক্ষতিগ্রস্ত হতে। বড় কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার আপনি কয় বিঘা রসুন লাগাইছিলেন মোটামুটি? এটা আমি মোটামুটি রসুন লাগাই। বিঘে 2। তো সামনেবার কি লাগানোর পরিকল্পনা আছে না কমিয়ে দেবে? লাগানোর পরিকল্পনা এরকম দাম হলে আর লাগানোর পরিকল্পনা কমিয়ে, মানে অনেকের তো নষ্ট হয়ে যায় পরিকল্পনাগুলো। আচ্ছা, আপনার কাছে কি দাম বলছে? 1800-1900 টাকা। ঈদের আগে কত টাকা বিক্রি করছিলেন মোটামুটি? 2400-2200 টাকা না? দর্শক, এটা মাঝারি কোয়ালিটি বা বড় সবগুলোই আছে। তবে সত্যি কথা বলতে, আমরা যারা মাঠে কাজ করি, আসলে বোঝা যায় যে কৃষকরা কতটা অসহায়ত্ব অবস্থা জীবন পার করতেছে। আসসালামু আলাইকুম কাকা, আপনারটা কি দাম বলছে? 16-17। ঈদের আগে কি বিক্রি করছেন? হ্যাঁ, আর রসুন কত পার্সেন্ট বিক্রি করা শেষ হয়েছে আপনার? সব বিক্রি করছেন না এখনো সবই আছে? ও, বেচা প্রায় শেষই করে দিচ্ছেন না? বড় ভাইয়ের কি অবস্থা, বিক্রি কি শেষ করছেন না শুরু? না, এ তো কম হলে বিশ্বাস আছে। গলা শুরু করতেছে। ভাই কালো গায়ে রসুনগুলো আপনার? এটা বৃষ্টি পড়ছিল, সব রসুন বৃষ্টি পড়ছে? তোলার পরে বৃষ্টি পড়ছে। ও, কয় বিঘা রসুন এবার লাগানো হয়েছে? আমি 4 বিঘি লাগাইছিলাম। 4 বিঘা। তো এইভাবে দাম থাকলে সামনে বার কি লাগানোর পরিকল্পনা আছে না বাদ দেওয়ার পরিকল্পনা কি করছেন? লাগানি তো কম বেশি লাগবে, কৃষক মানুষ, বেশি জায়গায় কম লাগাতে হবে। লস লাভ না দেখে লাগানি লাগবে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই সব? ভাই, আলহামদুলিল্লাহ। এই অবস্থা আলহামদুলিল্লাহ, দেখ শুনে ভালো লাগলো। আল্লাহ যে অবস্থা রাখে সেটাই সব থেকে ভালোবাসা। তো যাই হোক, রসুন কি সামনে বার লাগানোর পরিকল্পনা কেমন? আমি এবার আল্লাহ মাসার আলে খানিক লাগাবো। এবার লাগান নাই? হ্যাঁ, এবারও লাগাইছে, লিয়াইছি। কবে লাগাইছেন এবার? এবার লাগাইছো অল্প ভাই, 1.5 বিঘি। 1.5 বিঘি। তাহলে সামনে বার কমাবেন না বাড়াবেন? এখন পরিস্থিতির উপর যদি ভাব লিখছে না, কিন্তু ভাই লেয়া কিটা রসুন তো লিখছে না ভাই। আমার একবার মারা শেষ, কিন্তু সার কিনতে গেলে একবার বহু চল না খাম হয়ে যাচ্ছে ভাই। আপনি যখন সার কিনতে যাচ্ছেন তখন কি ঠিকই টাকা নিচ্ছে বেশি? টাকা নেওয়া মানে কি ভাই, একবারে 20 নিকিতা বেচা লাগতেছে।
এই খরচের দামে তো উঠতেছে না। কিন্তু আমরা তো আশা এটা করছিলাম না, তাই না, যে কিছুটা কৃষি খাতে যদি একটু ডেভেলপ হইতো তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো হয়তো। বৌতলে কথা এটা কত বিক্রি করছেন মাশাআল্লাহ? এই স্লিপ দেখিবি করে স্লিপ কত বিক্রি করছেন ভাইয়া? 1800 টাকা এই মাছ। 3200 টাকার মাল বেচছি 1700 টাকা ভাই। এখন বৌতলে কি খাবো? ভাই রে কি আর কবেন কপালে। আপনি খরচই পড়ছে মাঠাই 2000 টাকা হবে। 2000 2500 3000 মাঠেই পড়ছে, মাঠেই আর বিক্রি করতেছেন মাত্র 1800 1700 টাকা। মানে রসুন ছাড়া তো অন্য আবাদ করতে পারবেন না আপনারা। তাতে খানিক ভোটটা করছিলাম ভাই। ও ভোটটার বাম্পার ফলন পাইছি। দাম তো নাই। দাম নাই। রসুন বেচে আবার কামলার টাকা দেওয়া লাগবে, তো রসুনই বিক্রি করতে পারছি না, টাকা কিভাবে দিবি? বসে আছি আমরা। ও এই সুযোগে বসে আছেন, মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে ধরবেন। বুদ্ধিটা ভালোই করছে, কাটছে 200 টাকা। মানে এক মন কাটলে 200 টাকা নেয়। ওরে বাবা রে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যামেরার মাধ্যমে দেখেন কৃষকরা কিভাবে দাঁড়িয়ে আছে ভাই। যে সকল কৃষক এই রসুনটা লাগিয়েছে তারাই বুঝে যে এর ব্যথা কি আর যন্ত্রণাটা কি। বিশ্বাস করবেন না, প্রতিটা কৃষকের দোকান মানে বাকি পড়ে আছে, সার এবং কীটনাশকের জন্য প্রচুর টাকা বাকি পড়ে আছে। এই রসুন বিক্রি করে হালখাতা করবে, এবং যেখানে 1 মন বিক্রি করে হয়তো শোধ হইতো, আর এখন 10 মন বিক্রি করেও সেই হালখাতাগুলো শোধ হচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কি দাম বলছে ছোটগুলা? 1400-1500 টাকা। আমার তো আরো 1600 করছে। হালখাতা টাকা কি শোধ হবে নি? মনে হয় না। হবে না। কাকা জমি বেশি হালখাতা টাকা শোধ করতে হবে, আর তো শোধ না করেন তাহলে তো দোকানের সামনে আর যেতেই দিবে না, বা সামনেও যে আবাদ করবেন সারটা তো দেবে না। মানে সারা কীটনাশকের দাম কমার লক্ষণ দেখতে পাচ্ছেন। সার থিওভিট ছিল 250 টাকা প্যাকেট, 500 টাকা প্যাকেট হয়েছে। 250 থেকে 500 হয়েছে, 500 টাকা হয়েছে। আর রসুন 3000 থেকে হয়েছে 2000। 2000 আর নিচে। আমরা অনেক শুনেছি যে ইন্ডিয়াতে কিন্তু এটা ভালো যাচ্ছে, পাটের দামটা ভালো যাচ্ছে, সব দিক দিয়েই ভালো যাচ্ছে। আর আমরা কি অপরাধ করেছি আল্লাহই জানে, যে আমাদের প্রতিটা কৃষিপণ্য জিরো লেভেল। রসুন বেশি জীবন শেষ, একটা পান খাওয়ার টাকা তো হয়েছে। এমনি দান চলতেছে না, আবার পান গৃহস্থর প্রতি নাই বিবাদীদের টান বুঝছেন, এই জন্য হারা করতে যান। বাহ বাহ, ভালো লাগলো। আমরা এটা ছোট বড় দেখতে পাচ্ছি। এটা কত বলছে আজকে মোটামুটি? আজকে 2000 টাকা। 2000 টাকা বলছে। প্রিয় দর্শক, আমরা ছোট 1300 থেকে শুরু করে আমরা 1500-র মধ্যে দেখতে পাচ্ছি, এবং মাঝারিটা 1800-1900 পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করবো বড় কোয়ালিটি কী দামটা যাচ্ছে সেটাও জানারও। প্রতিটা কৃষক দেখেন বসে বসে দিন পার করতেছে। আর আজকে একটু রসুন দেখাবো আপনাদের যে কী পরিমাণ রসুন আসছে। ভাইয়া কি অবস্থা? ভালোই আছেন? আল্লাহ যার আগে আপনাদের দোয়ায়। তো যে রসুন দিয়েছিলাম, হালখাতা কয় টাকা আছে তাই বলেন আগে। হালখাতা মোটামুটি করেছি সব করেছে? সব করা সব কি শেষ। রসুন বিক্রি করে না অন্য কিছু না, বিক্রি অন্য করে? কিছু করি। হ্যাঁ, অন্য কিছু ও তবে রসুন বিক্রি করে হালখাতা করার হালখাতা হচ্ছে না, রসুন বিক্রি হালখাতা হয়। রসুন বিক্রি করে হালখাতা করতে গেলে রসুন সব সাপ, কিন্তু হালখাতা শেষ হবে। হালখাতা শেষ হয়ে গেলে। তো এই আশপাশে যে সারের দোকানগুলো ছিল, হ্যাঁ। সেই দামগুলো কমার লক্ষণ দেখতে পাচ্ছেন না, খালি না, ঊর্ধ্বগতি যাচ্ছে? সার তো দাম বাড়তিছে, কমে না তো। কমে না? না, সারের দাম বাইরে যাচ্ছে খালি। মানে আপনি কিনতে গেলে দাম বাড়ে, বাড়ে, আর আর আমি বেচতে গেলে দাম কমে। দাম কমে। এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা বোঝা লাগে। এই একটা রসুন যেটা আমরা ঈদের আগেও 2500-2600 টাকা বিক্রি হয়েছে, আর এখন 1900-2000 টাকা বিক্রি হচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে, কি বলার, কোনো বলার কিছু নাই। তারপরেও দেখি আমরা কথা বলবো বা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আজ কি অবস্থা বাজারটা? খুবই ঢেলা ঢালা। কি কোয়ালিটি নিচ্ছেন, বড় কোয়ালিটি না ছোট কোয়ালিটি? মিডিয়াম আমরা 2000-2100 2200 পর্যন্ত স্লিপ করছেন। উপর বাজার কেমন থাকতে পারে মোটামুটি? 21 থাকতে পারে। 2300-2400 এরকম। কিনেন, কিছু ভাই না, বেশি কিনেন ভাই। দেখেন অবস্থাটা, দেখেন কি অবস্থা, আল্লাহ মাফ করো। নিয়ে আসছো কত বলতেছে? মাঝারি 2 বলতেছে, তুমি কত বলছো? আমি বলবো উপরে উঠলে ছাড়বো। মানে 2-এর উপরে উঠলে ছেড়ে দিবে। কয় বিঘা লাগাইছিলেন এবার তাই বলো? সামনে বার কি লাগানোর পরিকল্পনা আছে? আছে এই সোয়া বিঘার মধ্যে কয় মণ বিক্রি করছো অলরেডি?
অলরেডি সবই শেষ আছে হয়তো বা মন পাশে শেষ করে দিতে হবে তারা ওরাই, তখন বুঝতে পারতে হবে মানে সামনে হবে না, এই আশাতে বসে দিচ্ছে আশায় নিরাশায় কাটে মানুষ। এখনো বিক্রি শুরু করেন নাই? না শুরু করিনি, কয় বিঘা লাগাইছিলেন? বিঘে 2 লাগাইছি। তার মানে এখন বর্তমান শুরু করতে হ্যাঁ, কেবল শুরু হাল খাতার করলাম। টাকা দেওয়ার জন্য নাকি? হালখাতা কিছু তা হাল খাতার জন্য রসুন বিক্রি করতে সবই বিক্রি করা লাগবে না? না, সব বিক্রি করে অত অল্প কিছু বাকি আছে। ও, তা তো বাইসে গেছেন। আমরা এখন সব থেকে বড় রসুনটা 2200 টাকা দেখতে পাচ্ছি। এখন সব থেকে বড় রসুনটা বাজার কি দাম যাচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। দুই পাশে যদি কৃষক আর মানে কৃষক 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 আসলে এটা খুব ভালো কোয়ালিটি একটা রসুন, এখনো দাম বলে নাই, বড় ভাই এই মাত্র নিয়ে আসছে। কোয়া কত করে বলছে তাই বলো? কত বলছে ভাইয়া? হ্যাঁ 38-40 টাকা। সব থেকে হাই কোয়ালিটি কত যাচ্ছে মোটামুটি? 40-42, 45ও নাই। মোটাটার কথাই বলতেছি, মোটাটা 47-48 আছে। এইটা 45-47। ও না, ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে। সবাই বসে বসে আছে। এবছরের সবচাইতে ভয়াবহ অবস্থা আমাদের এই নয়া বাজার আজকে যেটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? এই যে ভাই যেখানে ঘুরতেছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। তে কি অবস্থা, কুয়াটোয়া কিনা হয়েছে? ভাই রসুনের দাম একটু বেশি তো, এজন্য পড়তে হচ্ছে না, দিচ্ছে না। ও, রসুনের দাম বেশি আর কুয়ার দাম কম করছেন, এই জন্য দিচ্ছে না। দিচ্ছে না ভাই। তো ভাই ধরেন, দিতে পারতেছি না। ভাই কেজিকে 20 টাকা করে লাভ করে কম দাম করতে পারে। কম দামি করছে। আজ কত করে বলছেন আর আপনি কত করে ঠিক দিচ্ছেন? 45 বলতে যে দিচ্ছে না, 46 47 চাচ্ছে। 45 বলতেছেন 1 কেজি কুয়ার দাম, 45 বলতেছেন, আর ভাইরা বলছে 46 47। 1-2 টিয়ার জন্য ভাই। 1-2 টাকা কমায় দেন। আর বাড়ায় যে কিনবি ওনারও তো বিক্রি করা লাগবে ভাই, তাহলে বাজারটা কি অবস্থা? একেবারেই বাজারের অবস্থা আমরা মানে কিনি বেচতে পারি না ভাই। এটাই সব থেকে খারাপ বিষয়, এই জন্য বাজারটাই অবস্থা না। ভাই থাকেন দেখি কি অবস্থা না। ও ভাই কি অবস্থা ভাই? কে ভাই? দাম করছে না ভাই, কি কুয়ার দাম করছে না? ভাই সারের দাম কিরম ভাই? হ্যাঁ, কৃষক যে মারতে পারে সেই হচ্ছে সব থেকে ভালো। আসলে জাক নিয়ে আমরা গর্ব করি, বড়াই করি, তাদের পণ্যের দাম নাই। এটাই আমাদের বাংলাদেশ। 30-32 বলতেছে ছোটগুলা। বড় রসুন খুঁজতেছি, দেখি অবস্থা। দর্শক আর সব থেকে বড় ভিডিও হচ্ছে, মনে করবেন না, আমরা বড় রসুনটা 2100-2200 মতো দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বড় রসুনটা এখনো খুঁজে পাই না। আপনি 2300 বিক্রি করছেন, তাহলে আপনি সবথেকে বেশি বিক্রি করছেন মনে হচ্ছে। আর কি দেখছেন কাউকে বিক্রি করতে 2400? আমি নিজেই বেচছি, এখন আটে দেখতেছি কই সব কি বিক্রি শেষ না আরো আছে ভাই? না, আমার দেখোটা সে কটা বিক্রি না বাড়িতে কি না, বাড়িতে আরো কয় বিঘা লাগাইছিলেন এবার? 2-2.5 বিঘা লাগে। 2-2.5 বিঘা। সামনে বার কি এরকম লাগানি পরিকল্পনা কমানো? দা লাগবে, দাম নাই যে, তাছাড়া উপায় তো নাই। উপায় নাই। প্রিয় দর্শক, জায়গায় একটা ভাইকে পেয়েছি, উনিই 2300 টাকা পেয়েছে, মাশাল্লাহ। প্রিয় দর্শক, আমি আমার চোখ দিয়ে যেটা 2200-2300 টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখা হলো, হয়তো অনেকটা রসুন 2400-2500 যেতে পারে, যেটা আমার চোখ দিয়ে দেখি নাই। তো এই তো অবস্থা ছিল আজকের নয়া বাজার অবস্থা। ছোটোটা আবার বলছি 1300 থেকে 1500, মাঝারিটা 1500 থেকে শুরু করে 1800 টাকা, বড়টা 2200 টাকা পর্যন্ত, এবং সব থেকে বড়টা 2300 থেকে 2400। এই অবস্থায় বাজারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি কৃষকের যেন ন্যায্য মূল্য অবশ্যই কৃষক যেন পায়। আল্লাহ হাফেজ।